শুরুতেই একটা প্রশ্ন। তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছ যেখানে ঢোকার পর মনে হয়েছে আমি এখানে আগে এসেছি, কিন্তু তুমি আসনি? হ্যাঁ, ঠিক সেই রকম অনুভূতি। এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু। কারণ জিনের গল্পে সবসময় এমন জায়গায় বেছে নেওয়া হয়। কেন? বিকজ ওয়াই নট ডাবল ডাউন? রাতটা খুব শান্ত ছিল। সায়েম তখন দরজার সামনে দাঁড়িয়ে। দরজার ওপরে একটা পুরনো বোর্ড ঝুলছে। অক্ষরগুলো এত পুরনো যে মনে হয় শব্দগুলো ক্লান্ত। বোর্ডে লেখা ফেরামখানা। এই ফেরামখানা জিনিসটা আসলে কি? শোনো শোনা লেখা, এটা কোনো জায়গা না, এটা একটা অবস্থা, যেখানে মানুষ ঢোকে নিজের ইচ্ছায়, কিন্তু বের হয় অন্য কারো অনুমতিতে। সায়েম অবশ্য এসব জানত না। সে শুধু জানত তার মাথাটা ভয়ানক ব্যথা করছে। গত কয়েকদিন ধরে ঘুম ঠিক হয়নি, আর যখন ঘুম হয় স্বপ্নে কেউ একটা দরজা দেখায়। দরজার ওপরে একই নাম, ফেরামখানা। ভাই, ঢুকবো? পেছন থেকে রাহাতের গলা। রাহাত এমন একজন মানুষ যাকে সবাই ভালো ছেলে বলে। অবশ্যই, কারণ ভালো ছেলেরা সাধারণত সবচেয়ে খারাপ জায়গায় আগে ঢোকে। সায়েম কিছু না বলে দরজায় হাত রাখে। হাতটা রাখার সাথে সাথে ধাতব ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি বুক পর্যন্ত উঠে আসে। দরজাটা নিজে থেকেই খুলে যায়। কোনো শব্দ নেই, নাটকীয়তা 0, ভয় 100। ভেতরে ঢুকতেই একটা গন্ধ, পুরনো লোহা আর ভেজা কাগজের গন্ধ, যেন কেউ স্মৃতি পচিয়ে রেখেছে। রিসেপশনে বসে আছে একজন লোক। নাম জানতে চাইলে বলল মাট্টি। হ্যাঁ, সিরিয়াসলি, মাট্টি। লোকটা দেখতে, ধরো কাউকে যদি হ্যান্ডসাম বলা হয়, কিন্তু বাস্তবে সে দেখতে আধা পোড়া আলুর মতো, ঠিক সেরকম। চোখ দুটো অদ্ভুত, খুব মনোযোগ দিয়ে তাকায়, কিন্তু কখনো পলক ফেলে না। রুম? মাট্টি জিজ্ঞেস করে। সায়েম মাথা নাড়ে। চাবি এগিয়ে দেয় মাট্টি। চাবিতে কোনো নম্বর নেই, শুধু একটা শব্দ খোদাই করা, থাকো। রাহাত হেসে ফেলে। কি আজব জায়গা রে! রুমটা খুব সাধারণ, অতি সাধারণ। বিছানায় বসতেই সায়েমের মাথার ভেতর হালকা গুঞ্জন শুরু হয়। কেউ যেন খুব দূর থেকে তার নাম ডাকে, বারবার, একই সুরে। রাহাত আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ভাই, আমার চেহারা একটু আলাদা লাগছে না? সায়েম তাকিয়ে দেখে। লাইট বন্ধ কর, সায়েম বলে। লাইট বন্ধ হতেই অন্ধকার নামে, কিন্তু পুরো না। অন্ধকারের ভেতরেও কিছু একটা দেখা যায়, যেমন দেয়ালে আঁচড়, নখের আঁচড়, অনেকগুলো। এটা মানুষকে পরিচিত অনুভূতি দেয়। হঠাৎ দরজায় টোকা, 1 বার, 2 বার। চেক আউট। বাইরে থেকে মাটির গলা। রাহাত ফিসফিস করে, আমরা তো এখনই ঢুকলাম। সায়েম দরজার দিকে তাকিয়ে থাকে। দরজার নিচ দিয়ে ধাতব আলো ঢুকে পড়ে। আলোটা ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে যায়। দরজার টোকা আবার শোনা যায়, এইবার একটু জোরে। সায়েম শ্বাস নেয়, রাহাতের দিকে তাকায়। দরজার টোকাটা 3য় বার পড়তেই শব্দটা বদলে গেল। এবার আর টোকা না, এটা ছিল নখ ঘষার শব্দ, ধীরে, খুব ধীরে। রাহাত বলে, ভাই, দরজার নিচে ছায়াটা কি নড়ছে? সায়েম তাকায়। হ্যাঁ, ছায়াটা নড়ছে না, সরে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, যেন দরজার ওপারে থাকা জিনিসটা আর অপেক্ষা করতে চায় না। সায়েম ধীরে দরজার দিকে এগোয়। মাথার ভেতর সেই গুঞ্জনটা এখন পরিষ্কার শব্দে বদলে গেছে। একই বাক্য, বারবার, থাকো, থাকো, থাকো। সে দরজার হাতল ধরে। হাতলটা গরম, ধাতব ঠান্ডা নেই, বরং জীবন্ত শরীরের মতো উষ্ণ। দরজা খুলতেই বাইরে কাউকে দেখা যায় না, কিন্তু করিডোরটা, এটা আগের মতো না। করিডোর লম্বা হয়ে গেছে, অসম্ভব লম্বা। লাইটগুলো একটার পর একটা জ্বলে, কিন্তু আলো পৌঁছাতে পারে না। মাঝখানে দাঁড়িয়ে আছে মাট্টি। এখন তার মুখটা ঠিকমতো দেখা যায়, চামড়া যেন পাতলা কাগজ, চোখ দুটো গভীর, ভেতরে কিছু একটা নড়ছে। চেক আউট করতে চাইছ? সে হাসে। হাসিটা দেরিতে আসে, আগে দাঁত দেখা যায়, পরে মুখ। সায়েম কিছু বলার আগেই রাহাত বলে ফেলে, আমরা ভুল জায়গায় চলে এসেছি। মাট্টি মাথা কাত করে। ভুল? সে শব্দটা উচ্চারণ করে যেন শব্দটার মানে জানে না। এখানে কেউ ভুল করে আসে না,
এই কথাটা বলেই সে পাশের দরজাটা খুলে দেয়। দরজার ভেতরে আরেকটা ঘর, একই বিছানা, একই দেয়াল, একই আঁচড়। কিন্তু এই ঘরে একটা জিনিস বাড়তি, একটা আয়না। রাহাত ধীরে ধীরে আয়নার সামনে এগোয়। সাইম থামাতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। এই জায়গায় ভয় আগে আসে, তারপর শরীর কাজ করা বন্ধ করে। আয়নায় রাহাতের প্রতিবিম্ব দাঁড়িয়ে, কিন্তু সে নড়ছে না। রাহাত হাত তোলে, প্রতিবিম্ব হাত তোলে না, বরং প্রতিবিম্বটা হাসে। ভাই, রাহাতের গলা কাঁপে। ওটা আমি না। ঠিক তখন আয়নার ভেতর থেকে একটা শব্দ আসে, খুব নরম, খুব পরিচিত। তুই তো আমাকে রেখে গিয়েছিলি। সাইমের বুকটা ধক করে ওঠে, কারণ ওই গলাটা সে চেনে। এটা রাহাতের ছোটবেলার গলা, যে গলা দিয়ে সে একদিন কাঁদতে কাঁদতে বলেছিল, আমি আর পারছি না। মিটটা তখন পেছন থেকে বলে, ফেরামখানা মানুষকে তাদের ফেলে যাওয়া অংশ ফেরত দেয়। রাহাত পিছিয়ে আসে, ঘাম ঝরছে। আমি কিছু ফেলেনি। মিটটা হেসে ফেলে। সবাই বলে। আয়নার ভেতরের রাহাত ধীরে ধীরে হাত বাড়ায়, কাঁচের ভেতর থেকে নখ ঠেকায়, টক টক টক। সাইম বুঝে যায় এই ফেরামখানা কোনো থাকার জায়গা না, এটা একটু সংরক্ষণাগার। মানুষের অপরাধ বোধ, ভয়, অসমাপ্ত কথা সব এখানে জমা থাকে। চেক আউট করতে হলে মিটটা শান্ত গলায় বলে, তোমাদের একজনকে থাকতে হবে। রাহাত চিৎকার করে ওঠে, মানে? সাইমের মাথার ভেতর স্মৃতির বন্যা। সে হঠাৎ মনে করতে পারে, একটা রাত, একটা দরজা, একটা বোর্ড, ফেরামখানা। সে আগে এসেছিল, একাই। সে কিছু রেখে গিয়েছিল। এই উপলব্ধিটাই সবচেয়ে ভয়ানক, কারণ মনে পড়া মানেই এটা প্রথমবার না। রাহাত তখন আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে, ওটা আমাকে ডাকছে। সাইম তার হাত ধরে টানে। শুনিস না? তুমি এখানে অতিথি হয়ে এসেছিলে, মিটটা বলে। 2 রাত থাকার কথা ছিল। সাইমের মাথার ভেতর ছবি ভেসে ওঠে। ফরমাখানা তখন আলাদা ছিল, নাম আলাদা। সে এসেছিল বিশ্রাম নিতে, একটু ঘুম, একটু নীরবতা, তারপর অন্য কোথাও চলে যাওয়ার কথা। ঠিক তখনই মেয়েটার সাথে পরিচয়। নামটা ছিল ইরা। ইরা হাসত কম, কিন্তু যখন হাসত খুব যত্ন করে হাসত, যেন হাসিটা খরচ করলে শেষ হয়ে যাবে। এক রাতে ইরা কথা বলেছিল, খুব আস্তে, যেন দেয়ালগুলো শুনলে কষ্ট পাবে। তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকার দরকার। অনেক কষ্ট করে জোগাড় করেছি, ইরা বলেছিল। আর পারছি না। টাকাটা সে লুকিয়ে রেখেছিল, কারণ বিশ্বাস করতে ভয় পেত। আর সায়েম তখন নিজেও সমস্যায় ছিল, ভ্রমণ, চাপ, দায়িত্ব। সে নিজেকে বোঝায়, আমি পরে ফিরিয়ে দেব, কয়েক দিনের ব্যাপার। সে টাকা নেয়, চুরি করে। সায়েম চলে যায় পরের দিনই, আর টাকা আর ফেরত যায় না। মিটটার গলা ভারী হয়ে ওঠে। ওই টাকাটা সময় ছিল, সে বলে, ওষুধ ছিল। আর একদিন ইরার মা মারা যায়। এই কথাটা বলার সময় মিটটা চিৎকার করে না, কারণ সত্য কখনো চেঁচায় না। সায়েমের হাঁটু ভেঙে যায়। সে বসে পড়ে। আমি জানতাম না, সে ফিসফিস করে। মিটটা মাথা নেড়ে বলে, জানলেও তুমি নিতে। ইরা কাঁদেনি, চিৎকার করেনি। মিটটা বলে, আমি ওকে ফেরত দেব। সায়েম কাঁদতে কাঁদতে বলে। করিডোরের শেষ মাথায় রাহাত দাঁড়িয়ে। ওকে ছেড়ে দাও, সায়েম বলে। ভুলটা আমার। মিটটা মাথা নাড়ে। জানি, এই কথাটাই সবচেয়ে ভয়ানক, তাই তোকে এনেছি, মিটটা বলে। রাহাত এগিয়ে আসে। প্রতিটা পায়ের শব্দে করিডোর কেঁপে ওঠে। মিটটা শেষ কথা বলে, আজ তুমি 2টা অপশন পাবে। 1, তুমি থাকো আর রাহাত বেরোক। 2, তুমি বের হও আর রাহাত থেকে যাক তোমার জায়গায়। সায়েম চোখ বন্ধ করে। এইবার পালানোর জায়গা নেই। সে জানে ফরমাখানার ভুল আজ ঠিক করতেই হবে। সে 1 পা সামনে বাড়ায়। আমি থাকব, সায়েম বলে। মিটটা হাসে। দরজা খুলে যায়। চেকআউটের দরজা খুলে যায়। আলো বের হয়, খুব সাদা, খুব নিষ্ঠুর। রাহাত দরজার ভেতর ঢুকে যায়। একবারও পেছনে তাকায় না। দরজা বন্ধ হয়।